तेलियामुरा बखास्तेनि जुबते क्रिया दप्तरनि तैदुलमा बाय फेकजांनाय मानेकारि हास्ते स्नामनानि नाहार मुनतै तेलियामुरा चित्रांदा कला केन्द्रआव पान्दा संजाखा पान्डाव तेलियामुरा पुर परिषदनि चेयारमैन रूपक सरकार तेलियामुरा पञ्चायत समितिनि चेयारमैन जमुना दास तेलियामुरा बखास्तेनि पुलिस प्रसुद कान्ति त्रिपुरानक खबै आमसानि दफा हामक्रानि सामुं तांनाय रक्तै कुबुनि आतुं रुक्तांबायखा पान्डानि नगराय रक्ति हियाक्ते जाति गोथार मोजोंमानि बिसिंतिनो पान्डा चेंसुजाखा हास्तेआव फेकजांनाय मानि बाय याक्का थांथानि नांगौमानि कक रकनो ते गोबां आवायमुंनि बिसिंते सिख्ला सिख्लि रकनो फेकजांनाय मानि बेकागै तनिनानि न खबै गोबां सिख्ला सिख्लि रकनो दाल बेदाल थोंमु रकनि बिसिंते फेकजांनाय मानि बाय कातिरुइ तनानि कक रकनो ते पान्दाव ककला नारखा तेलियामुरा विधानसभा केन्द्रनि एमएलए कल्याणी रय সময়ের দাবি এবং সময়ের তাগিদে আজকের এই অনুষ্ঠান এবং এই আহ্বান নেশামুক্ত ত্রিপুরা আমরা করব। এই নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে আমাদের কি কি করণীয় এবং কিভাবে করতে হবে সেটা নিয়ে পূর্ববর্তী বক্তারা সুন্দর আলোচনা রেখেছেন। বিশেষ করে স্যার হরেন্দ্র দেব মহোদয় তিনি আলোচনা রেখেছেন। আজকের দিনে এটা একটা সামাজিক অবক্ষয় যে আমাদেরই সন্তান যাদের হয়তো উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করা স্বপ্ন হওয়া উচিত ছিল, নিজের চরিত্রকে গঠন করার পাশাপাশি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করা যেটা তাদের স্বপ্ন হওয়া উচিত ছিল, অথচ তারা আজকে সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। শুধু নিজের ক্ষতি করছে না, করছে এই সমাজের চারপাশে। প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি দেশ ওয়েলফেয়ার স্টেট, মঙ্গলকারী রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কেন এই দেশকে, এই রাজ্যকে নেশামুক্ত করার চেষ্টা চালাচ্ছে? কেন আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠান? এর আগে ব্লক ভিত্তিক নেশামুক্ত ত্রিপুরার আলোচনা চক্র গেছে, এর আগে পৌর পরিষদের উদ্যোগে গেছে, জেলার গিয়েছে, আজকে সাব ডিভিশনাল। এই বিষয়গুলি নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে আমরা কি দেখছি? কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফার জন্য, নিজেদেরকে বৈভবশালী করার জন্য বাঁকা পথে উপার্জন করার জন্য বর্তমান সমাজকে তারা কলুষিত করছে। ওদের ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা ক্লাস 7 থেকে কলেজ যখন জীবন গড়ার সময়, যখন জীবনের লক্ষ্য স্থির করার সময়, তখন তারা কোনো না কোনো ভাবে নেশার প্রতি আসক্ত হয়ে উঠছে। এই সংখ্যাটা খুব বেশি না হলেও কম নয়। স্যার সঠিক করতে বলেছেন যে বিভিন্ন রকম চাহিদা জন্মায়, বয়সটাই এইরকম। কারোর হতো দামি মোবাইল, কারোর হতো সাইকেল, কারোর হতো বাইক। এগুলির প্রতি আসক্তি থেকে যখন এই আসক্তিগুলি পূরণ হয় না, তখনই শুরু হয় অন্যভাবে জীবনের আনন্দ খুঁজে নেওয়া। তারা অসাধু ব্যবসায়ী, তারা এইরকম কোমলমতি ছেলেদেরকে তারা টার্গেট করে। প্রথমে বিনে পয়সায় আস্তে আস্তে অভ্যাস করিয়ে তাদেরকে
নেশার মধ্যে ডুবে রাখা হয়। আমরা দেখেছি এইগুলো, ড্রাগ পেডলার্স আজকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খুব সহজেই টাকা রোজগার করতে পারছে, কিন্তু যারা রোজগার করছে এইভাবে তারা একটিবারও ভাবে না তারা সমাজের কতটা ক্ষতি করছে। যে জিনিসগুলো আজকে ওষুধ রূপে ব্যবহার করা উচিত সেগুলিকে আজকে ওষুধ না হিসেবে বিষের মতো করে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেখানে আনন্দ দেওয়া, যেখানে সময় কাটানো, বিনোদনের কিছু না থাকে, কোনো মাধ্যম না থাকে, সেই জায়গাগুলিতে আমরা দেখতে পেয়েছি যে ড্রাগ পেডলার্স যারা রয়েছেন তাদের বেশি আনাগোনা। আজকের যুব সমাজ, তোমরা এই প্রজন্ম, তোমাদের উপর দায়িত্ব, এই সমাজ তোমরা গঠন করবে, কিন্তু আমরা দেখছি যে সমাজ চ্যুত হয়ে যাচ্ছে আজকের প্রজন্ম।